সালমান শাহ এই এফডিসিকে বাংলাদেশ চলচ্চিত্রকে সব দিয়ে গেছে। তো সালমান শাহ মারা যাওয়ার পরে এই এফডিসির কাউরে দেখিনি ততটা প্রতিবাদ করতে কেউই করে নাই, মুখ তাদের বন্ধ। অপমৃত্যু মামলা আজকে প্রমাণ হলো যে তাকে হত্যা করা হয়েছে। কারণ আজিজ মোহাম্মদ ভাই ছিল তখনকার একজন গডফাদার সারা বাংলাদেশ। এখন তো ভাই মিডিয়া আমরা কিন্তু ভয় পাই না, আমরা সালমান ভক্তরা কিন্তু ভয় পাই না। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা যেহেতু ওনাদের সালমান শাহ তো রাষ্ট্রীয় সম্পদ, সালমান শাহ আমরা ওনার ভক্ত, কিন্তু সালমান শাহ এই এফডিসিকে বাংলাদেশ চলচ্চিত্রকে সব দিয়ে গেছে। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে 27টা সিনেমা করা, তারপর হচ্ছে হাতে তার তখন ছিল আরও 2 ডজন খানেক ছবি। এইগুলো মানে এগুলো কোনো সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভব ছিল না। এবং সালমান শাহকে দিয়া তারা তখন কোটি কোটি টাকার বিজনেস করছে। তো সালমান শাহ মারা যাওয়ার পরে এই এফডিসির কাউরে দেখিনি ততটা প্রতিবাদ করতে কেউই করে নাই, মুখ তাদের বন্ধ। কিন্তু আমরা ভক্তরা কিন্তু সোচ্চার ছিলাম না। আমরা এই বিএফডিসির সবার প্রতি আমরা সম্মান রেখে বলছি যে তারা যেন অন্তত একটু সোচ্চার হয়। তাদের যদি ভাই আজকে মারা যেত তাহলে কি তারা সোচ্চার হইতো না? হইতো তো। আজকে 29 বছর পর একটা অপমৃত্যু মামলা আজকে প্রমাণ হলো যে তাকে হত্যা করা হয়েছে। আসলে এটা তো ঠিকই। দেখেন, নীলাম্মা তো বলছে যে তৎকালীন যারা ছিল, সালমান শাহের লাশ যখন এফডিসিতে আনা হয় তখন কিছু মানুষ এফডিসিতে আসছে, শাবানা ম্যাডাম আসছে, তারপর রাজীবের স্ত্রী, তারপর হ্যান তেন ওই সময় যারা যারা ছিল তারা আসছে। কিন্তু আসলে এরপর ওনাকে কিন্তু কেউ একটুখানি সান্ত্বনা দিতে জানে। কেন দিতে জানে জানেন? এটা হচ্ছে ওনারা ভাবছে, আজকে আমি যেটা বলবো সেটাই, ওনারা ভাবছে যে হত্যাকাণ্ড এটা যদি বলতে যাই তাগরে না জানে কে আবার হত্যা করে ফেলে। কারণ আজিজ মোহাম্মদ ভাই ছিল তখনকার একজন গডফাদার সারা বাংলাদেশ। এখন তো ভাই মিডিয়া আমরা কিন্তু ভয় পাই না, আমরা সালমান ভক্তরা কিন্তু ভয় পাই না। কারণ আমরা বিশ্বাস করি এখন 2025 নট 96, 2025 এখন টোটালি মিডিয়া আছে, সম্পূর্ণ কিছু আমাদের পাশে আছে। এবং আমরা টোটালি বিশ্বাস করি যে এখন এই অপমৃত্যু মামলা যেহেতু হত্যা মামলা হয়েছে সেহেতু এটার বিচার হবে সুনিশ্চিত। কিন্তু এই ব্যাপারে নীলাম্মার খুব থাকাটা স্বাভাবিক, কারণ ওনাকে আজ পর্যন্ত একটা মানুষ ওনাকে কিন্তু জিজ্ঞেস করে নাই, বিএফডিসির কোনো মানুষ না, ইভেন নায়িকা শাবনূরও না। ঠিক আছে, আমরা তো ভাই আসামিদের গ্রেপ্তার 100% চাচ্ছি, 100% চাচ্ছি। এবং আমরা সচরাচর মানে আমরা অনলাইনে সোচ্চার সবসময়, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। এখন শাবনূর আপাকে আমি কিন্তু ওই দিন আমার একটা পোস্টে উল্লেখ করে দিচ্ছি যে আপা, আপনি আমাদের পাশে থাকেন, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। আপনি 29 বছর মুখ খুললেন নাই, আপনার এখন কি সমস্যা মুখ খুলতে? ইনভেস্টিগেশনের জন্য যদি ওনাকে ডাকা হয় উনি আসতে বাধ্য, উনি আসবে। কিন্তু আপনার হচ্ছে যখন সালমান শাহের মা নীলা চৌধুরীর বক্তব্য অনুযায়ী শাবনূরের বাবা সবই জানতো, এবং শাবনূরের বাবা একটা সম্মেলনে বলেছিল যে সালমান শাহকে আসলে হত্যা করা হয়েছে। ইভেন যেহেতু বাবা জানে সেহেতু শাবনূরও সেটা জানতো, হয়তোবা জীবনের মায়ার জন্য সেটা প্রকাশ করে নাই। কিন্তু এখন সময় আসছে, ওনাকে আমি রিকোয়েস্ট করবো, শাবনূর আপা আপনি অবশ্যই যা জানেন সত্যটা আপনি তুলে ধরেন পাবলিকের কাছে। হ্যাঁ।